বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ঐতিহ্যবাহী ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয় পেড়িখালী ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী এই স্কুল মাঠে প্রাঙ্গণে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলায় আমি অভিভূত হয়েছি, আমি আনন্দিত হয়েছি। হাজার হাজার মানুষ এই ভূসপতি ইউনিয়ন পেড়িখালী ইউনিয়ন থেকে এই খেলা উপভোগ করেছে। বিশাল এই মাঠ, হাজার হাজার মানুষ, মেয়েরা মহিলারা উপস্থিত হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা বিকাল থেকে এই খেলা দেখছেন, ফাইনাল খেলা। আজকের এই আয়োজক কমিটি আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সম্মানিত নেতৃবৃন্দ, ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ, আমাদের খুলনা মহানগর থেকে এসছেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বিএনপির নেতা, পেড়িখালী ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম হাওলাদার, ভূসপতি ইউনিয়নের আলামিন শেখ সাধারণ সম্পাদক। আমার পাশে উপস্থিত রয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এই রামপালের কৃতি সন্তান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ডক্টর সামিউল হক, আমাদের আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মংলা উপজেলার সুযোগ্য সভাপতি নন্দিত জননেতা জনাব শাহ আলম সাহেব, আমাদের কামাল সাহেব মোস্তফা কামাল, এই পেড়িখালী ইউনিয়নের আরেকজন সুযোগ্য নেতা আনিসুজ্জামান, যিনি খুলনা জেলা তাঁতি দলের ভারপ্রাপ্ত সভাপতি হান্নান সাহেব, ওহিদ, আমাদের তরুণ নেতৃত্ব মকসেদ ভাই, মজিদ ভাই, আমাদের প্রফেসর গনি সাহেব, একজন সুনামধন্য রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ। আমাদের সাথে আছেন ইসমাইল মাঝি, বিএনপির নেতা, প্রফেসর মনিরুল ইসলাম মনি, জহির ভূসপতি ইউনিয়নের আলামিন, আমাদের অলোক, আমাদের অনেক নেতৃবৃন্দ, আমাদের প্রফেসর হোসেন, তাঁতি দলের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। নাম বলতে গেলে সময়ের অনেক ঘাটতি হবে। আজকের ৮ দলীয় এই টুর্নামেন্টের বিজয় চ্যাম্পিয়ন দলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, রামপা মংলা একাদশকে। আর বিজিত রানা সাহেব হয়েছেন, অনেক ভালো খেলেছেন। দুই দলই অভূতপূর্ব নৈপুণ্য প্রদর্শন করেছেন খেলার মাঠে, সুন্দর গতিবেগ ছিল, চমৎকার ফুটবল খেলেছেন আপনারা দুই দলই। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় ২-১ গোলে জয় পরাজয় নিশ্চিত হয়েছে। বিজিত দল রানার্স আপ হয়েছেন মিঠাখালী একাদশ, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ৮টি দল যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে এই টুর্নামেন্টকে প্রাণবন্ত করেছেন, সবার কাছে উপভোগ্য করেছেন, সেই ৮টি দলের সমস্ত প্লেয়ার বৃন্দকে, কর্মকর্তা বৃন্দকে এবং উপস্থিত সুধীবৃন্দকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মাগরিবের আজান খুব কাছে চলে এসেছে, পুরস্কার বিতরণ হবে। আপনারা সুন্দরভাবে উপভোগ করেছেন আজকের এই ফাইনাল খেলা। আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের আরাফাত রহমান কোকো আমাদের মাঝে নেই, তিনি দেশের ক্রীড়াঙ্গনকে ভালোবাসতেন, ক্রীড়ামোদীদেরকে ভালোবাসতেন। তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন, ক্রীড়া অনুরাগের আগে ছিলেন। তার হাত ধরেই বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রা শুরু হয়েছে। ক্রীড়াঙ্গনের প্রতিটি শাখায় তিনি অবদান রেখেছেন। এই তরুণদেরকে ক্রীড়ায় সম্পৃক্ত করে তাদের সুস্থ শারীরিক মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। আজকের আরাফাত রহমান কোকো আমাদের মাঝে নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছে। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাত দান করেন। এবং আমরা তরুণদেরকে, বিশেষ করে মহিলাদের, বাচ্চাদেরকে, মেয়েদেরকে এবং তরুণদেরকে, ছাত্রদের, যুবকদেরকে আমরা ক্রীড়াঙ্গনে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হাডুডু সমস্ত খেলায় সম্পৃক্ত করে তাদেরকে আমরা মাদক মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব। তাদের হাতে আমরা ক্রীড়াঙ্গনের আলো, শিক্ষার আলো আমরা ছড়িয়ে দেব। একটি তরুণ প্রজন্মকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গেলে তরুণদেরকে আমাদেরকে আলোর পথে, জ্ঞানের পথে, ক্রীড়াঙ্গনের পথে, শিক্ষার পথে আমাদেরকে নিয়ে যেতে হবে। এই তরুণদের হাতে মাদক, বিগত সরকার তরুণদের হাতে অস্ত্র এবং মাদক তুলে দিয়েছিলেন।
এবং তরুণ প্রজন্মদেরকে এই মাদকাসক্তি করে অস্ত্র হাতে তুলে দিয়ে তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশের তরুণদেরকে ধ্বংস করেছে। এই জায়গা থেকে আমরা ফিরে আসব। আমরা তরুণদের হাতে শিক্ষার আলো, জ্ঞানের আলো, ক্রীড়াঙ্গনের আলো আমরা ছড়িয়ে দিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরকে যোগ্য করে আমরা গড়ে তুলব। সেই অংশ হিসেবে, প্রচেষ্টা হিসেবে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সারা বাংলাদেশে তরুণদেরকে নিয়ে ক্রীড়াঙ্গনে বিশাল বিশাল আয়োজন সম্পন্ন করেছে। এরই অংশ হিসেবে আজকের এই খেলার আজকে চূড়ান্ত খেলা আপনারা উপভোগ করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জিন্দাবাদ। আয়োজক কমিটির সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সবাইকে ধন্যবাদ। মুসাকে পাশে এসে আসার জন্য বলা হচ্ছে মুসাকে দরকার। মুসা সম্মানিত উপস্থিতি, আপনারা যা দেখার জন্য গভীর আগ্রহে বসে আছেন। এবার পুরস্কার বিতরণের পালা। শুরুতেই ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার ঘোষণা করা হচ্ছে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে মোংলা মর্নিং স্পোর্টিং ক্লাবের হৃদয়। হৃদয়কে সামনে এসে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সম্মানিত সদস্য সচিব জনাব তরিকুল ইসলামের হাত থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। হৃদয়, ম্যান অব দ্য ম্যাচ হৃদয়, তাকে সামনে এসে পুরস্কার গ্রহণ করার জন্য বলা হচ্ছে। আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ হৃদয়কে সামনে আসার জন্য বলা হচ্ছে। আপনারা একটু ফাঁকা করে দেন, প্লেয়ারকে আসতে দিন। আমরা হৃদয়ের জন্য করতালি। আজকের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করছে হৃদয়, যে মর্নিং স্পোর্টিং ক্লাবের ভালো খেলেছে। আজকের খেলার দুটি গোল করেছে। সেই হৃদয়কে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারে ভূষিত করা হলো। এবার ম্যান অব দ্য সিরিজের পুরস্কার এবার রানার্স আপ, অর্থাৎ এই দীর্ঘ 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের যারা দ্বিতীয় হয়েছে তাদের ক্যাপ্টেন এবং দলীয় কোচ, দলীয় প্রধানকে, দলীয় পরিচালককে সামনে এসে পুরস্কার গ্রহণ করার জন্য বলা হচ্ছে। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার নিচ্ছে মিঠাখালী একাদশ। মিঠাখালী একাদশের প্লেয়ার, রানার্স আপ এবং পরিচালকের সামনে এসে পুরস্কার গ্রহণ করার জন্য বলা হচ্ছে। আপনি একটু সামনে চলে আসুন। মিঠাখালী একাদশ এর ক্যাপ্টেন এবং খেলার পরিচালককে সামনে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পুরস্কার প্রদান করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ মেহমানবৃন্দ। লিটন ভাই, এই এদিকে ম্যান অব দ্য রানার্স আপ হিসেবে সবাই আমরা করতালি দিয়ে, যারা দীর্ঘ টাইম নিয়ে ভিন্ন শ্রম দিয়ে আজকের এই খেলা রানার্স আপ হয়েছে তাদের জন্য আমরা করতালি জানাচ্ছি। আজকের খেলার বিজয়ী দল যারা আনন্দে উৎফুল্ল, সেই দলের ক্যাপ্টেন সহ পরিচালক বৃন্দ এবং প্লেয়ার বৃন্দ যদি 2-1 সামনে আসেন আমরা খুশি হব। আজকের টুর্নামেন্টের প্রথম পুরস্কার গ্রহণ করছে মোংলা মর্নিং স্পোর্টিং ক্লাবের প্লেয়ার বৃন্দ। তাদেরকে আমরা করতালি দিয়ে সকলকে স্বাগত জানাই। পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি জননেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীমের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে মর্নিং স্পোর্টিং ক্লাব মোংলা। আজকের খেলার সর্বশ্রেষ্ঠ পুরস্কার যারা বিজয়ী হয়েছে, প্রথম পুরস্কার গ্রহণ করছে মর্নিং স্পোর্টিং ক্লাব। একটু সময় নিতে হবে, যারা মিডিয়াদের সুযোগ দেওয়া দরকার। আপনারা
দেখতে পাচ্ছেন পুরস্কার গ্রহণ করছেন মোংলা স্পোর্টিং ক্লাব, যারা আজকে দারুণ খেলে দীর্ঘদিন এই মাঠ কাটিয়েছে, তাদেরকে এই আয়োজকবৃন্দের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। এবং সাথে সাথে আজকের আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান অর্থাৎ ফাইনাল খেলা ও বিতরণী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনাদেরকে অগ্রিম দাওয়াত জানিয়ে রাখি, আগামী বছর ঠিক একই সময় আবার অনেক বড় খেলা হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এই মাঠকে আজকে একটি ইতিহাসের সাক্ষী হিসেবে রেখে গেলাম। যে সকল মেহমানবৃন্দ, বিশেষ করে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক জননেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম, যিনি ক্রীড়া অঙ্গনের একটি প্রাণ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ